ইরানের সাথে যুদ্ধে আমেরিকা আর ইসরায়েল আরো একটা বিশাল নৈতিক পরাজয়ের মুখোমুখি হইল। ইরান পৃথিবীতে এক অনন্য উচ্চতায় পৌঁছায় গেল। আন্তর্জাতিক রাজনীতিতে ইরান জাতি হিসাবে এখন শুধু সামনেই অগ্রসর হবে, আর পিছাবে না। আলহামদুলিল্লাহ, এই লড়াইয়ের নেতৃত্ব যিনি দিলেন তিনি যুদ্ধ শুরুর প্রথম প্রহরেই শহীদ হয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্য সহ। এমনকি খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ এবং মাত্র 14 মাস বয়সী নাতনি কম্পাউন্ডে হামলায় নিহত হয়েছিল। যে ইরান ধ্বংস হয়ে যাবে বলে যারা ভবিষ্যৎবাণী করছিল, যারা বলছিল ইরানকে প্রস্তর যুগে ফেরত দেবে, তাদের মুখে ছাই দিয়া আজকা তেহরান থেকে আসা সবচেয়ে হৃদয় বিদারক ছবিটা দিয়া শুরু করি। সেটা কালো কাপড়ে ঢাকা লক্ষ লক্ষ শোকার্ত মানুষের সমুদ্র না, রাষ্ট্রের ওই বিশাল স্থাপত্যও না। সবচেয়ে হৃদয় বিদারক ছবিটা হইল একটা ছোট্ট পতাকায় ঢাকা কফিন, 14 মাস বয়সী একটা শিশুর কফিন, যেটা বসে আছে ঠিক গোটা দুনিয়ার জিওপলিটিক্যাল সংঘাতের একদম কেন্দ্রে। আন্তর্জাতিক মিডিয়া যখন আয়াতুল্লাহ আলী খামেনির বিশাল রাষ্ট্রীয় জানাজার সুদূর প্রসারী রাজনৈতিক তাৎপর্য নিয়ে ব্যস্ত, গ্র্যান্ড মোসাল্লার ভেতরে হাজার হাজার মানুষ তখন কাঁদতেছে মঞ্চের ওই সবচেয়ে ছোট্ট কফিনটা নিয়ে। খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোল পায়গানি যুদ্ধের প্রথম হামলাতেই দাদার সাথে যে শহীদ হয়ে গেছে। ইরান ইচ্ছাকৃতভাবে এই মানবিক বিপর্যয়টাকে দুনিয়ার সামনে সম্প্রচার করছে, একটা অকল্পনীয় পারিবারিক ট্র্যাজেডিকে তারা রূপান্তরিত করছে এক প্রতিরোধের এক অনমনীয় মনস্তাত্ত্বিক অস্ত্রে। একটা নীরব পারিবারিক দাফনকে বানায় ফেলছে পশ্চিমের বিরুদ্ধে চিরস্থায়ী অবাধ্যতার প্রতীকে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখছিলাম, তো আবারও সেই ভিডিওতে ফিরে যাব। তার আগে আমরা একটু ভিডিওর কি আলোচনা রয়েছে বা সামনে কি আলোচনা রয়েছে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে ইরানের সাথে যুদ্ধে আমেরিকা আর ইসরায়েল আরও একটা বিশাল নৈতিক পরাজয়ের মুখোমুখি হয়েছে। তো আরও একটি পড়ি, সেটা হচ্ছে ইরান পৃথিবীতে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেল। আন্তর্জাতিক রাজনীতিতে ইরান জাতি হিসেবে এখন শুধু সামনেই অগ্রসর হবে। আসলে ভিডিওটা সামনে আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সাম্প্রতিক বিষয় নিয়ে। তো আবারও সেই আলোচনায় ফিরে যাব। তার আগে বলে নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। লাইক করলে কি আমরা যে ভিডিও তৈরি করি সেই ভিডিও করার উৎসাহ বাড়ে। তো দর্শক চলুন দেরি না করে মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি এবং সামনে কি রয়েছে সেটা আলোচনা শুনতে থাকি। বেশিরভাগ সময় সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক বার্তা কোনো কূটনৈতিক চিঠিতে লেখা থাকে না। ইরানের পৃথিবীর প্রতি সবচেয়ে ভয়ঙ্কর বার্তাটা কি? সেটা হইল ঠিক আমেরিকার স্বাধীনতার 250তম বার্ষিকীর দিনটাকেই বেছে নেওয়া হইল ওই কাছে ঘেরা কফিন দুনিয়ার সামনে মেলে ধরার জন্য। ওয়াশিংটন যখন 4 জুলাই আতশবাদী ফোটাইতেছে তাদের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের জন্য, সেই একই দিনে তেহরানের মোসাল্লায় লক্ষ লক্ষ মানুষ বুক চাপড়ায় কাঁপতেছে কাছে ঘেরা এক কফিনকে ঘিরা, যেখানে সুপ্রিম লিডারের সাথে শুয়ে আছে প্রথম হামলায় নিহত পরিবারের আরো 4 জন। ইরান আমেরিকার এই উদযাপনকে মিথ্যা প্রমাণ করে দিল কয়েকটা কফিন দিয়া। ইরান এখানে আর একটা বড় খেলা খেলছে। কি খেলা? এই অবিশ্বাস্য জনসমুদ্র, এই কান্নার ওই পারে আসল খেলাটা কি? ইরান এই 5 শহর জুড়ে বিশাল জানাজা মিছিলটাকে বানায় ফেলছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা মাস্টার ক্লাসে। শোকের এই গোটা রাষ্ট্রীয় স্পেকটাকেলটাকে তারা পর্দার আড়ালের শান্তি আলোচনায় একটা শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইরান শান্তি আলোচনায় কি কি আদায় করতে চাইতেছে এখন? হরমুজ প্রণালী, যেই প্রণালী দিয়ে একসময় দুনিয়ার 1/5 তেল গ্যাস যাইত, তার উপরে নিজেদের নিয়ন্ত্রণ নিরঙ্কুশ কইরা ইরান যুদ্ধের একটা স্থায়ী সমাপ্তি আদায় করতে চাইতেছে। ইরানের চিফ নেগোসিয়েটর কাজেম গরিবাবাদী সরাসরি ফ্রান্স আর ব্রিটেনকে কঠোর প্রকাশ্য হুঁশিয়ারি দিছে। কারণটা কি? কারণটা স্টারমার আর ম্যাখো একটা যৌথ বিবৃতি দিছিল, যেখানে তারা প্রয়োজনে হরমুজে একটা বহুজাতিক নৌ মিশন মোতায়েনের প্রস্তুতির কথা বলছিল। গরিবাবাদীর জবাব হরমুজের নিরাপত্তা উপকূলীয় রাষ্ট্রগুলোর হাতে। সংকট সৃষ্টিকারীদের তাদের দুঃসাহসিকতার পরিণতির জন্য জবাবদিহি করতে হবে। এইটা একটা গুরুতর সতর্কবার্তা। এইবার আসেন আসল চমকে। কোরআনের আয়াত দিয়া কূটনীতি, সবচেয়ে চতুর চাল। এই জানা যায় ইরান এমন একটা জিনিস করছে যেটা বিশ্লেষকরা বলছে ফিউনারেল ডিপ্লোমেসি, জানাজার কূটনীতি। 30টার বেশি বিদেশি প্রতিনিধি দল খামেনির কফিনে শ্রদ্ধা জানাইতে আসছে। আর প্রত্যেকটা দলকে যখন কফিনের সামনে আনা হয়েছে, ঠিক তখন কোরআনের একটা করে আলাদা আয়াত তেলাওয়াত করা হয়েছে। এইটা পাবলিক ডিপ্লোমেসিতে একটা নতুন জিনিস, যা আগে কখনো হয় নাই, এক অভাবনীয় উদ্ভাবন। আসেন আয়াতগুলো একটা একটা করে দেখি, আর দেখেন কিভাবে প্রত্যেকটা রাষ্ট্রকে তার প্রাপ্য অনুযায়ী বার্তা দেওয়া হয়েছে। তার আগে আর একটা জিনিস বলে নিই, ইরানের চোখে বিদেশি রাষ্ট্রগুলো 2 ভাগে বিভক্ত। এক ভাগ হইল রেজিস্ট্যান্স ক্যাম্প, যেমন হামাস, হিজবুল্লাহ, ইসলামিক জিহাদ, হাস্ত আল শাবি, লেবানন, এরা ইরানের আদর্শিক যুদ্ধের সহযোদ্ধা। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে একই কাতারের লড়াকু এরা। এদের আয়াত দেওয়া হয়েছে যুদ্ধ অঙ্গীকার, শহীদ বিজয়ের, অর্থাৎ তোমরা আমাদের সৈনিক, আমাদের সহযোদ্ধা, আমাদের কমরেড। আর এক ভাগ হইল
মিশর, কাতার, তুরস্কের মতো রাষ্ট্র, এদের বেলায় ইরানের বার্তাটা মূলত তোমরা জানাজায় আসছো, আমাদের বৈধতা দিছো, এই জন্য ধন্যবাদ, কিন্তু তোমরা আমাদের যুদ্ধের সৈনিক না। আপনারা যারা ব্রেকিং নিউজ অথবা বিভিন্ন তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাই এদের দেওয়া হয়েছে প্রশংসার আয়াত, জান্নাত, সন্তুষ্টি, কিন্তু যুদ্ধ বা সহযোদ্ধার আয়াত না। হামাসকে কি বলা হইল? বাংলা হইতেছে মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার সত্য প্রমাণ করছে। তাদের কেউ কেউ নিজেদের অঙ্গীকার পূর্ণ করছে, আর কেউ কেউ অপেক্ষায় আছে। তারা তাদের অঙ্গীকারে সামান্যতম পরিবর্তনও আনেনি। অর্থাৎ তোমরা কথা রাখছো, তোমরা আমাদের লোক। হিজবুল্লাহকে কি বলা হলো? বাংলা হইতেছে তোমরা দুর্বল হও না, দুঃখ করো না। যদি তোমরা সত্যিকারের মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে। যদি তোমরা আঘাত পেয়ে থাকো, তারাও অনুরূপ আঘাত পাইছে। আমরা মানুষের মধ্যে পালাক্রমে বিজয় এবং পরাজয়ের দিন ঘুরায় দিই, আর আল্লাহ জালিমদের ভালোবাসেন না। নাসরুল্লাহর মৃত্যুর পরে ভেঙে পড়া হিজবুল্লাহকে সোজা সান্ত্বনা আর সাহস। ফিলিস্তিনি ইসলামিক জিহাদকে বলা হইল সূরা আল ফাতের আয়াত। বাংলা হইতেছে যাতে আল্লাহ তোমার অতীত এবং ভবিষ্যতের ত্রুটি ক্ষমা করেন এবং আল্লাহ তোমাকে এক মহাবিজয়ীর সাহায্য দান করেন। সুস্পষ্ট বিজয়ের বার্তা। সিনকে দেওয়া হইল আর এক আয়াত। বাংলা হইতেছে আল্লাহ এটি করেছেন শুধু তোমাদের জন্য সুসংবাদ হিসাবে এবং তোমাদের হৃদয়কে আশ্বস্ত করার জন্য, আর বিজয় তো কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। একটা ইতিবাচক বন্ধুত্বপূর্ণ আয়াত। এই জানাজা সপ্তাহ ইরানের জন্য শুধু একটা শোক না, এটা একটা বার্তা। নেতাকে শহীদ করা যায় কিন্তু নেতৃত্বের ধারা থামানো যায় না। খামেনিকে শহীদ করার এক সপ্তাহের মধ্যে 8ই মার্চ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে নতুন সুপ্রিম লিডার নিযুক্ত করে। শত্রুপক্ষ ভাবছিল মাথা কেটে ফেললে গোটা শরীর ভেঙে পড়বে, বিশৃঙ্খলা নামবে, ব্যবস্থা ধসে যাবে, কিন্তু হইল তার উল্টা। উত্তরাধিকার তো মসৃণভাবে হাত বদল হইল যে বাইরের কেউ টেরি পাইল না। আর মোস্তফা এই জানাজায় উপস্থিত ছিলেন না। এই অনুপস্থিতিটাই এখানে শক্তির লক্ষণ। কিরকম? নতুন সর্বোচ্চ নেতা প্রকাশ্যে আসতেছেন না, নিরাপত্তা চাদরের আড়ালে থাকতেছেন, কারণ ইরান আর কোনো ভুল করবে না, শত্রুকে আরেকটা টার্গেট দেবে না। এটা দুর্বলতা না, এটা শেখা কৌশল। যে জাতি প্রথম হামলায় তার নেতাকে হারাইছে, সে জাতি এখন প্রত্যেকটা পদক্ষেপ হিসাব করে ফেলতেছে। আর এই জানাজার আসল শক্তি ব্যক্তিতে না, জনতায়। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যখন রাস্তায় নামে, 100-র বেশি দেশ যখন প্রতিনিধি পাঠায়, তখন সেটা প্রমাণ করে আমেরিকা, ইসরায়েল যত ইরানকে এক ঘরে করতে চায়, ইরান এক ঘরে হয়নি। শোককে এখানে বদলে দেওয়া হয়েছে ঐক্যের এক বিশাল প্রদর্শনীতে। এটাই বিপ্লবের ধারাবাহিকতা। একজন নেতা মাটির নিচে যান, আর একজন উঠে দাঁড়ান, আর জনতা পেছনে অটল থাকে। দর্শক, আমরা দেখছিলাম পিনাকি ভট্টাচার্যর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা কিন্তু আমরা দেখছিলাম। তো ইতিমধ্যে কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কিন্তু তার রাষ্ট্রীয় জানাজায় কিন্তু ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু বিশেষ লোকজন কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন এবং তার জানাজায় অংশগ্রহণ করেছেন। তো ইরান কিন্তু ইতিমধ্যেই পুরো বিশ্বকে এক চমকভাবে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে আসলে তাদের যেই ক্ষমতা, তাদের যেই একতা, সেটা কিন্তু আসলে তারা দেখিয়ে দিয়েছে। তো পুরো বিশ্ব এখন কিন্তু ইরান, অনেকেই এটা নিয়ে বলে যে পুরো বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে আমেরিকার বলয়, আর একটা হচ্ছে ইরানের বলয়। তো দেখা যাক আসলে সামনে কি হয়। ইতিমধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। তো দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখছিলেন, তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।